একজন মহিলা সাহাবা আমার আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। ওই মহিলার খবরটা যখন আবু জেহেলের দরবারে পৌঁছে গেল, লোকজন ডাক দিয়ে বলেন, নেতাজি আপনার এলাকায় থেকে, আপনার বাড়ির পাশ থেকে সুমাইয়া নামে একটা মহিলা নবীজির কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছে। আমাদের শত্রুর কাছে গিয়ে, আপনার শত্রুর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছে। বন্ধু, এবার আবু জেহেল তার চেলাপেলাদেরকে নিয়ে সুমাইয়ার বাড়িতে গিয়ে দরজা নক করলেন। আবু জেহেল যা দেখেন সুমাইয়া আমার আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মশগুল আছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, আবু জেহেল সুমাইয়ার বাড়িতে যাওয়ার পরে দরজায় নক করে বলে, সুমাইয়া আমি শুনেছি তুমি নাকি কালেমা পড়েছ, ইসলাম গ্রহণ করেছ, আমাদের ধর্ম ত্যাগ করে তুমি ইসলাম ধর্মে গ্রহণ করেছ। আরে সুমাইয়া, আমি তোমাকে হুঁশিয়ার করে দিলাম, তুমি যদি ইসলাম না ছেড়ে দাও, তুমি যদি কালেমা না ছাড়ো, তাহলে আমি আবু জেহেল তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুরা রে, এবার সুমাইয়া ডাক দে বলে, আবু জেহেল তুমি যদি আমাকে হত্যা করো, তুমি যদি আমাকে এলাকায় থেকে বের করে দাও, তারপরে আমি আমার জীবন দেওয়ার জন্য রাজি আছি। কিন্তু যেই নবীজির কাছে গিয়ে এক আল্লাহর ইসলাম গ্রহণ করেছি, ইসলাম ধর্মকে মেনে নিয়েছি, আমি সুমাইয়া আমার জীবন দেওয়ার জন্য রাজি আছি, কিন্তু কালেমা ছাড়ার জন্য আমি রাজি নাই। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, এবার আবু জেহেল ডাক দে বলে, সুমাইয়া তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমি তোমাকে গাড়ি দেব, বাড়ি দেব, মদিনার সবচাইতে সুন্দর ছেলের সাথে আমি তোমাকে বিবাহ দিয়ে দেব। আমার বন্ধুরা রে, আবু জেহেল যখন সুমাইয়াকে এইগুলোর অফার করে, সুমাইয়া ডাক দে বলে, আবু জেহেল রে, আমি টাকা চাই না, পয়সা চাই না, সুন্দর বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি সুন্দর ছেলেকে চাই না। আমি যেই নবীজির কালেমা পড়েছি, যে মাবুদকে বিশ্বাস করেছি, আখিরাতকে বিশ্বাস করেছি, আমার জীবনে আমি কিছুই চাই না, কিছুই চাই না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, যখন সুমাইয়া আবু জেহেলকে ঘোষণা দিয়ে দিল, এবার আবু জেহেল ডাক দে বলে, আরে সুমাইয়া তুমি যদি ইসলাম ধর্ম থেকে না ফিরে আসো, তুমি যদি কালেমা না ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুরা রে, এবার সুমাইয়াকে ঘরের ভিতর থেকে টেনে হেসড়ে বাহির করিয়া মদিনার একটি বাগানের পাশে নিয়ে যা সুমাইয়ার হাত পা বেঁধে ফেললো। মক্কার মদিনার সমস্ত নারীদেরকে খবর দেওয়া হলো, সমস্ত মানুষকে একত্রিত করা হলো। আমার মুসলমান ভাইরা রে, পর্দার আড়ালের মা ও বোনেরা, তুমি একজন নারী, সেও একজন নারী ছিল, তারপরেও তার উপরে কত নির্যাতন করেছেন, কত নিপীড়ন করেছে, তারপরেও কিন্তু এক মুহূর্তের জন্য তিনি কালেমা ছেড়ে দেয় নাই। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, এবার আবু জেহেল ডাক দে বলেন, সুমাইয়া তুমি যদি ইসলাম ধর্ম থেকে ফিরে না আসো, তুমি যদি কালেমাকে না ছেড়ে দাও, তাহলে তোমাকে হত্যা করা হবে। আমার বন্ধুরা রে, এই হুমকি দেওয়ার পরে সুমাইয়া ডাক দে বলে, আবু জেহেল তুমি যদি আমাকে মেরে হত্যা করো, আমি তারপরেও ইসলাম ছেড়ে দেব না, কালেমা ছেড়ে দেব না। আমার বন্ধুরা রে, এবার নিষ্ঠুর আবু জেহেল তার সাথীদেরকে ডাক দে বলে, সুমাইয়ার শরীরের মধ্যে যে কাপড়গুলো আছে, তার কাপড়গুলো খুলে ফেলা দাও। আমার বন্ধুরা রে, একজন নারীর
সব চাইতে মূল্যবান সম্পদ হলো তার ইজ্জত। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল চিন্তা করলেন, সুমাইয়ার যদি ইজ্জতের উপরে হামলা করি, সুমাইয়ার শরীর থেকে যদি কাপড়গুলো খুলে ফেলতে পারি, তাহলে সুমাইয়া লজ্জার ভয়ে ইসলাম ছেড়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুরা রে, আবু জেহেল যখন সুমাইয়ার শরীর থেকে একটা কাপড় খুলে ফেললো, সুমাইয়া দু চোখের পানি ছাইরা দিয়ে কান্নার বলে, ও মালিক, ইসলাম গ্রহণ করার কারণে, তোমার নবীকে মুহাব্বত করার কারণে আবু জেহেল আমার শরীর থেকে কাপড়গুলো খুলে নিল। ও মালিক, আমি আমার শরীরের কাপড়গুলো দেওয়ার জন্য রাজি আছি, কিন্তু আমি কালিমা ছেড়ে দেওয়ার জন্য রাজি নাই। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, মুরব্বি কিরাম, বাবাজিরা, আবু জেহেল যখন সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলো খুলে নিল, এ বন্ধু, যখন তার পরনে শুধুমাত্র একটা কাপড় ছিল, আমার বন্ধুরা রে, যখন সুমাইয়া তার কথার উপরে অটল ছিল, ইসলাম থেকে ফিরবে না, আমার নবীকে ছেড়ে দিবে না, ইসলামকে ছাড়বে না, কালেমাকে ছাড়বে না, এবার আবু জেহেল ঘোষণা করে দিল, সুমাইয়ার শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে ফেলা দাও। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুরা রে, এবার সুমাইয়া দু চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, মালিক, আমি সমস্ত নির্যাতন সহ্য করার জন্য রাজি আছি, কিন্তু কালেমা ছেড়ে দেওয়ার জন্য আমি রাজি নাই। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, এক পর্যায়ে যখন আবু জেহেল দেখলেন যে কোনো রকম ভাবেই সুমাইয়াকে ইসলাম থেকে ফেরানো যাচ্ছে না, আমার বন্ধুরা রে, এবার আবু জেহেল ডাক দে বলে, আমার বল্লম কই, আমার বল্লমটা দাও। আমার বন্ধুরা রে, নিষ্ঠুর আবু জেহেল এবার বল্লমটা নিয়ে সুমাইয়ার শরীরে আঘাত করলো। সুমাইয়ার শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়ে। আমার বন্ধুরা রে, সুমাইয়ার সমস্ত আঘাতগুলো সহ্য করে আর আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আমি আবু জেহেলের সমস্ত নির্যাতন সহ্য করার জন্য রাজি আছি, কিন্তু আমি কালিমা ছেড়ে দেওয়ার জন্য রাজি নাই। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, এক পর্যায়ে নিষ্ঠুর আবু জেহেল চিন্তা করলেন, সুমাইয়াকে তো ইসলাম থেকে কোনো রকম ভাবেই ফেরানো যাচ্ছে না। এ বন্ধু, এক পর্যায়ে নিষ্ঠুর আবু জেহেল বল্লমটা দিয়া সুমাইয়ার লজ্জা স্থানে আঘাত করে করে সুমাইয়াকে দুনিয়ায় থেকে বিদায় করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুরা রে, সুমাইয়ার শরীর থেকে রক্ত ঝরঝর করে জমিনে পড়ে। সুমাইয়া ডাক দে বলে, মালিক, আমি আমার ইজ্জত দেওয়ার জন্য রাজি আছি, আমার জীবন দেওয়ার জন্য রাজি আছি। ও মালিক, আমি কালিমা ছেড়ে দেওয়ার জন্য রাজি নাই। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, এবার সুমাইয়া ডাক দে বলে, মালিক, আমি ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য রাজি আছি। ও মালিক, তবে আমি যখন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله أكبر بسم الله الرحمن الرحيم قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মাওলানা মুহাম্মদ মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভর কবুতর আমি মেঘের ডানায় পাঠিয়ে দিতাম আমি মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা وعلى آل سيدنا كلمة পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি খালিক তুমি মালিক তুমি খালিক তুমি মালিক তুমি দুনিয়ার মহাজন যার সাথে মোর বান্দায়াসের মন যার সাথে মোর বান্দায়াসের মন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা গাড়ি চলে না ড্রাইভার ছাড়া প্লেন চলে না পাইলট ছাড়া ঠিক কিনা গাড়ি চলে না ড্রাইভার ছাড়া প্লেন চলে না পাইলট ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে
লাখো কোটি শুকরিয়া যে মহান তাবারক তাআলা আমাকে এবং আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার হাজারো মানুষের ভিতর থেকে ছাঁটাই বাছাই করে তার পেয়ারা মাহবুব বান্দা হিসেবে কবুল করে তার বিশাল আকাশের নিচে জান্নাতের বাগানের মধ্যে আশা বসার তৌফিক দান করলেন। এই জন্য খুশি না বেজার? কম না বেশি? তাহলে সকলে প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তাবারক তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই মহামানবের প্রতি, সেই নবীর প্রতি, সেই রাসূলের প্রতি, যেই নবীজির আদর্শের মধ্যে রয়েছেন ইহকাল এবং পরকালের মুক্তি। সকলে সেই নবীর প্রতি দিল থেকে শিরক মুক্ত বিদআত মুক্ত দরুদ পড়েন করে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার মতো অনেক মানুষ এখনো চায়ের দোকানে মেলার মধ্যে ঘোরাফেরা করতেছেন। আল্লাহ পাক তাদেরকে এখনো ভালোবাসে নাই, যার কারণে জান্নাতের বাগানের মধ্যে আসার সুযোগ হয় নাই। কথা কোন ঠিক কিনা? যেইখানে কোরআন এবং হাদিস থেকে আল্লাহ এবং তার রাসূলের কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, আল্লাহর আসমান থেকে সেইখানে সরাসরি আল্লাহর রহমত তার বান্দাদের উপরে বর্ষণ হতে থাকে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা কত বড় সৌভাগ্যবান। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত কোনো বান্দার প্রতি ৭০ বার নেক নজর না প্রদান করবেন ততক্ষণ পর্যন্ত তারা এরকম জান্নাতের বাগানের মধ্যে আসার সুযোগ হবে না। এই জন্য আবার আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় খুবই সংকীর্ণ। আমার বন্ধু কোরআন এবং হাদিস থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। রাসূলের মোহাব্বত, রাসূলের মোহাব্বত, নবীর মোহাব্বত, নবীর প্রেম ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে না। নবীকে ভালোবাসলে, নবীকে মোহাব্বত করলে আল্লাহকে ভালোবাসা হয়। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহকে ভালোবাসলে আল্লাহ বলতেছেন আমার নবীকে যারা ভালোবাসবে, নবীকে যারা মোহাব্বত করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, মোহাব্বত করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন শুধু তাই নয়, আমার নবীকে ভালোবাসার কারণে, আমার রাসূলকে মোহাব্বত করার কারণে আমি আল্লাহ তো ওই বান্দাকে ভালোবাসবই, শুধু তাই নয় ওই বান্দার জিন্দেগিতে যত গুনাহ আছে আমি সেটাও মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূলের মোহাব্বত, রাসূলের প্রেম আমাদের অন্তরের মধ্যে থাকা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অবশ্যই আছে। সাহাবায়ে কিরাম রাসূলকে কি পরিমাণ মোহাব্বত করতেন, কি পরিমাণ ভালোবাসতেন, তাদের জীবনের চাইতেও বেশি মোহাব্বত করতেন। তাদের জীবনকে আল্লাহ রাসূলের কাছে উৎসর্গ করার জন্য নিজেকে ধন্য মনে করতেন। সুবহানাল্লাহ বলেন। শুধু পুরুষরাও নয়, নারীরা পর্যন্ত ইসলামের জন্য জান দিয়েছেন, মাল দিয়েছেন। ইসলামের পতাকাকে রুজু করার জন্য সদা সর্বদা তারা আপ্রাণ চেষ্টা করেছেন। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম যখন ইসলামের ঘোষণা করেছেন, কালেমার ঘোষণা দিয়েছেন, ইসলামের পক্ষে কথা বলেছেন, তখন তাদের উপরে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। আজ আমাদের সমাজের মধ্যেও যদি কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়, এক শ্রেণীর মানুষের শরীরের মধ্যে লেগে যায়। কথা কোন ঠিক কিনা? মনে করতে হবে আমার নবীজির উপরে যখন নবুয়তের 40 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী, মার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে 30 পারা কোরআন নাজিল করলেন। আল্লাহ রাসূল যখন কোরআন থেকে কথা বলেছেন, একত্ববাদের দাওয়াত দিয়েছেন, যখন আবু জেহেল আল্লাহর নবীজির আপন চাচা হওয়ার শর্তেও আমার নবীজির বিরোধিতা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখনো সমাজের মধ্যে ইসলামের কথা বলার পরে যাদের শরীরের মধ্যে লেগে যাবে, যাদের চুলকানি অ্যালার্জি বেড়ে যাবে, মনে করতে হবে তাদের রক্ত আর আবু জেহেলের রক্ত একই রক্ত। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমার নবীজির উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে, আবু জেহেলের উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সাহাবায়ে কিরাম যখন কালেমার সাক্ষী দিয়েছেন তখন তাদের উপরে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। আমার বন্ধুরা রে, মুরব্বি কিরাম, বাবাজিরা, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ, প্লিজ মনটা একটু নরম করে দিবেন। আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিনের উপরে যখন 30 পারা কোরআন আল্লাহ নাজিল করলেন মানুষের হিদায়াতের জন্য, পথ বলা মানুষকে আলোর পথে আনার জন্য, অসভ্য মানুষকে সভ্য বানানোর জন্য, খারাপ মানুষকে ভালো মানুষ রূপান্তরিত করার জন্য, আমার বন্ধুরা রে, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উপরে দীর্ঘ 23 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা কোরআনুল কারীম নাজিল করলেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, এই কোরআন নাজিল করার পূর্বে আমার নবীজি কাফেরদের কাছে আলামিন বলে বিশ্বাসিত ছিলেন। আমার নবীজিকে মোহাব্বত করেছেন, আমার নবীজিকে ভালোবেসেছেন। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উপরে যখন কোরআনুল কারীম নাজিল করেছেন, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন কোরআনের হক কথাগুলো বলে দিলেন, তখন কাফের ইহুদি মুশরিকেরা আমার নবীজিকে হত্যা করার পরিকল্পনা করলেন। আল্লাহুযুবিল্লাহ বলেন। আমার বন্ধুরা রে, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদের নিকটে গিয়ে গিয়ে ইসলামের দাওয়াত যখন দিয়েছেন, যারা ইসলাম গ্রহণ করেছেন, আমার নবীজির পক্ষে যারা এসেছেন, কাফেররা, ইহুদিরা আমার আপনার নবীর সাহাবীদের উপরে যেই পরিমাণ নির্যাতন করেছেন, কষ্ট দিয়েছেন, তারা কালেমাকে মানার কারণে, ইসলামকে মেনে নেওয়ার কারণে তাদের জীবনে যেরকম কষ্ট আর নির্যাতন কাফের বেঈমানরা করেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা রে, আমার আপনার নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, খাব্বাবের মুনিব যখন টের পেলেন যে আমাদের শত্রু মুহাম্মাদের কাছে গিয়ে খাব্বাব ইসলাম গ্রহণ করেছেন, এবার খাব্বাবকে ধরে রশি বেঁধে উত্তপ্ত বালুর উপরে টানা খেসা করত এবং আগুরির বড় বড় আংরাগুলো খাব্বাবের শরীরের মধ্যে ধরে রাখত। ওই গরম আগুনের আংরার কারণে আল্লাহর নবীজির সাহাবী খাব্বাবের শরীরগুলো গর্ত হয়ে যেত। ওই গর্তের ভিতরে ইহুদিদের সন্তানেরা, কাফেরদের সন্তানেরা খেজুরের বিচি দিয়ে খেলা করত। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুরা রে, এ বাজার নবীর সাহাবীরা ইসলামের জন্য, কালিমার জন্য, দিন কায়েমের জন্য কি পরিমাণ সহ্য করেছেন, কি পরিমাণ তারা কষ্ট করেছেন। আমরা যদি কালেমার হক কথাগুলোর উপরে প্রতিষ্ঠিত হতে পারি, আমাদের উপরেও এরকম নির্যাতন আসতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এই জন্য কোরআনের পক্ষে থাকলে, ইসলামের পক্ষে থাকলে, কালেমার পক্ষে থাকলে জেল আসবে, জরিমানা আসবে, হুমকি আসবে, ধুমকি আসবে, কিন্তু যারা ইমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, রাসূলকে বিশ্বাস করেছে, পরকালকে বিশ্বাস করেছে, তারা দুনিয়ার এগুলোকে পরোয়া করে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইসলামের পক্ষে থাকলে ভয় আসবে, ভীতি আসবে। এগুলোকে যারা পরোয়া করবে না, যারা ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। ইসলামের মধ্যে সর্বপ্রথম একজন নারী যিনি সর্বপ্রথম শাহাদত বরণ করেছেন, আমার নবীজির কাছে গিয়ে তিনি কালেমা গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার কারণে
যখন আবু জেহেলের কাছে খবরটা পৌঁছা গেল যে সুমাইয়া নবীজির দরবারে গিয়ে ইসলাম গ্রহণ করেছে, তখন আবু জেহেলের কাছে খবর যাওয়ার পরে আবু জেহেল সুমাইয়ার বাড়িতে লোক পাঠালেন, বললেন, সুমাইয়া, আমাদের নেতা তোমার কাছে পাঠিয়েছে, নেতা বলে দিয়েছে যে কালেমা ছাড়বে, মুহাম্মদ দরবার ছাড়তে হবে এবং ইসলাম থেকে তোমাকে ফিরে আসতে হবে, যদি না আসো আবু জেহেল তোমাকে হত্যা করবে, এরকম হুমকি দিচ্ছেন। আমার বন্ধুরা রে, মুসলমান ভাইরা আমার, ও মুরব্বী কিরাম বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী এ বন্ধু, একজন মহিলা সাহাবা, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। ওই মহিলার খবরটা যখন আবু জেহেলের দরবারে পৌঁছে গেল, লোকজন ডাক দিয়ে বলেন, নেতাজি, আপনার এলাকায় থেকে, আপনার বাড়ির পাশ থেকে সুমাইয়া নামে একটা মহিলা নবীজির কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছে, আমাদের শত্রুর কাছে গিয়ে, আপনার শত্রুর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছে। বন্ধু, এবার আবু জেহেল তার চেলাপেলাদেরকে নিয়ে সুমাইয়ার বাড়িতে গিয়ে দরজা নক করলেন। আবু জেহেল যা দেখেন, সুমাইয়া আমার আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মশগুল আছে, আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, আবু জেহেল সুমাইয়ার বাড়িতে যাওয়ার পরে দরজায় নক করে বলে, সুমাইয়া, আমি শুনেছি তুমি নাকি কালেমা পড়েছ, ইসলাম গ্রহণ করেছ, আমাদের ধর্ম ত্যাগ করে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ। আরে সুমাইয়া, আমি তোমাকে হুঁশিয়ার করে দিলাম, তুমি যদি ইসলাম না ছেড়ে দাও, তুমি যদি কালেমা না ছাড়ো, তাহলে আমি আবু জেহেল তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুরা রে, এবার সুমাইয়া ডাক দে বলে, আবু জেহেল, তুমি যদি আমাকে হত্যা করো, তুমি যদি আমাকে এলাকায় থেকে বের করে দাও, তারপরে আমি আমার জীবন দেওয়ার জন্য রাজি আছি। কিন্তু যেই নবীজির কাছে গিয়ে এক আল্লাহর ইসলাম গ্রহণ করেছি, ইসলাম ধর্মকে মেনে নিয়েছি, আমি সুমাইয়া আমার জীবন দেওয়ার জন্য রাজি আছি, কিন্তু কালেমা ছাড়ার জন্য আমি রাজি নাই। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, এবার আবু জেহেল ডাক দে বলে, সুমাইয়া, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমি তোমাকে গাড়ি দেব, বাড়ি দেব, মদিনার সবচাইতে সুন্দর ছেলের সাথে আমি তোমাকে বিবাহ দিয়ে দেব। আমার বন্ধুরা রে, আবু জেহেল যখন সুমাইয়াকে এইগুলোর অফার করে, সুমাইয়া ডাক দে বলে, আবু জেহেল রে, আমি টাকা চাই না, পয়সা চাই না, সুন্দর বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি সুন্দর ছেলেকে চাই না, আমি যেই নবীজির কালেমা পড়েছি, যে মাবুদকে বিশ্বাস করেছি, আখিরাতকে বিশ্বাস করেছি, আমার জীবনে আমি কিছুই চাই না, কিছুই চাই না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, যখন সুমাইয়া আবু জেহেলকে ঘোষণা দিয়ে দিল, এবার আবু জেহেল ডাক দে বলে, আরে সুমাইয়া, তুমি যদি ইসলাম ধর্ম থেকে না ফিরে আসো, তুমি যদি কালেমা না ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুরা রে, এবার সুমাইয়াকে ঘরের ভিতর থেকে টেনে হেসড়ে বাহির করিয়া মদিনার একটি বাগানের পাশে নিয়ে যা সুমাইয়ার হাত পা বেঁধে ফেললো। মক্কার মদিনার সমস্ত নারীদেরকে খবর দেওয়া হলো, সমস্ত মানুষকে একত্রিত করা হলো। আমার মুসলমান ভাইরা রে, পর্দার আড়ালের মা ও বোনেরা, তুমি একজন নারী, সেও একজন নারী ছিল, তারপরেও তার উপরে কত নির্যাতন করেছেন, কত নিপীড়ন করেছে, তারপরেও কিন্তু এক মুহূর্তের জন্য তিনি কালেমা ছেড়ে দেয় নাই। আল্লাহু আকবার বলেন।
আমার বন্ধুরা রে, এবার আবু জেহেল ডাক দিয়ে বলেন, সুমাইয়া তুমি যদি ইসলাম ধর্ম থেকে ফিরে না আসো, তুমি যদি কালেমাকে না ছেড়ে দাও, তাহলে তোমাকে হত্যা করা হবে। আমার বন্ধুরা রে, এই হুমকি দেওয়ার পরে সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জেহেল তুমি যদি আমাকে মেরে হত্যা করো, আমি তারপরেও ইসলাম ছেড়ে দেব না, কালেমা ছেড়ে দেব না। আমার বন্ধুরা রে, এবার নিষ্ঠুর আবু জেহেল তার সাথীদেরকে ডাক দিয়ে বলে, সুমাইয়ার শরীরের মধ্যে যে কাপড়গুলো আছে তার কাপড়গুলো খুলে ফেলা দাও। আমার বন্ধুরা রে, একজন নারীর সব চাইতে মূল্যবান সম্পদ হলো তার ইজ্জত, কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল চিন্তা করলেন, সুমাইয়ার যদি ইজ্জতের উপরে হামলা করি, সুমাইয়ার শরীর থেকে যদি কাপড়গুলো খুলে ফেলতে পারি, তাহলে সুমাইয়া লজ্জার ভয়ে ইসলাম ছেড়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুরা রে, আবু জেহেল যখন সুমাইয়ার শরীর থেকে একটা কাপড় খুলে ফেললো, সুমাইয়া দু চোখের পানি ছাইরা দিয়ে কান্নার বলে, ও মালিক, ইসলাম গ্রহণ করার কারণে, তোমার নবীকে মুহাব্বত করার কারণে আবু জেহেল আমার শরীর থেকে কাপড়গুলো খুলে নিল। ও মালিক, আমি আমার শরীরের কাপড়গুলো দেওয়ার জন্য রাজি আছি, কিন্তু আমি কালিমা ছেড়ে দেওয়ার জন্য রাজি নাই। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, মুরব্বি কিরাম, বাবাজিরা, আবু জেহেল যখন সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলো খুলে নিল, এ বন্ধু, যখন তার পরনে শুধুমাত্র একটা কাপড় ছিল, আমার বন্ধুরা রে, যখন সুমাইয়া তার কথার উপরে অটল ছিল, ইসলাম থেকে ফিরবে না, আমার নবীকে ছেড়ে দিবে না, ইসলামকে ছাড়বে না, কালেমাকে ছাড়বে না, এবার আবু জেহেল ঘোষণা করে দিল, সুমাইয়ার শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে ফেলা দাও। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুরা রে, এবার সুমাইয়া দু চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, মালিক, আমি সমস্ত নির্যাতন সহ্য করার জন্য রাজি আছি, কিন্তু কালেমা ছেড়ে দেওয়ার জন্য আমি রাজি নাই। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, এক পর্যায়ে যখন আবু জেহেল দেখলেন যে কোনো রকম ভাবেই সুমাইয়াকে ইসলাম থেকে ফেরানো যাচ্ছে না, আমার বন্ধুরা রে, এবার আবু জেহেল ডাক দিয়ে বলেন, আমার বল্লম কই, আমার বল্লমটা দাও। আমার বন্ধুরা রে, নিষ্ঠুর আবু জেহেল এবার বল্লমটা নিয়ে সুমাইয়ার শরীরে আঘাত করলো। সুমাইয়ার শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়ে। আমার বন্ধুরা রে, সুমাইয়ার সমস্ত আঘাতগুলো সহ্য করে আর আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আমি আবু জেহেলের সমস্ত নির্যাতন সহ্য করার জন্য রাজি আছি, কিন্তু আমি কালিমা ছেড়ে দেওয়ার জন্য রাজি নাই। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, এক পর্যায়ে নিষ্ঠুর আবু জেহেল চিন্তা করলেন, সুমাইয়াকে তো ইসলাম থেকে কোনো রকম ভাবেই ফেরানো যাচ্ছে না। এ বন্ধু, এক পর্যায়ে নিষ্ঠুর আবু জেহেল বল্লমটা দিয়া সুমাইয়ার লজ্জা স্থানে আঘাত করে করে সুমাইয়াকে দুনিয়ায় থেকে বিদায় করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুরা রে, সুমাইয়ার শরীর থেকে রক্ত ঝরঝর করে জমিনে পড়ে। সুমাইয়া ডাক দে বলে, মালিক,
আমি আমার ইজ্জত দেওয়ার জন্য রাজি আছি, আমার জীবন দেওয়ার জন্য রাজি আছি। ও মালিক, আমি কালিমা ছেড়ে দেওয়ার জন্য রাজি নাই। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, এবার সুমাইয়া ডাক দে বলে, মালিক আমি ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য রাজি আছি। ও মালিক, তবে আমি যখন দুনিয়ায় থেকে বিদায় নেব, আমি যেন আপনার জান্নাত দেখে দুনিয়ায় থেকে বিদায় নিতে পারি। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা রে, আমার আপনার মালিক রব্বে কারীম ডাকতে বলে, জিবরাইল কোথায় রে? আমার বন্ধু সুমাইয়া ইসলামের জন্য জীবন দিয়েছে, তার ইজ্জতকে দিয়েছে। চলো চলো চলো, আমি সুমাইয়ার বাড়িতে বেড়াইতে যাব। আমার বন্ধুরা রে, বন্ধু যদি বন্ধুর বাড়িতে বেড়াইতে যায়, একজন যদি আরেকজনের বাড়িতে বেড়াইতে যায়, বলেন তো দেখি কোনো কিছু নিয়ে যায় কি যায় না? কথা বলেন না? আমার বন্ধুরা রে, এবার জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাব, তবে চলো চলো জান্নাতের ভিতর থেকে আমার বন্ধুর জন্য ভালো পোশাক নিয়ে যাও, আর আমার জান্নাত আমার বন্ধুর সামনে দেখাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, আমার আল্লাহ জিবরাইলকে নিয়ে যখন সুমাইয়ার বাড়িতে আসে, সুমাইয়া জান্নাতের দৃশ্য দেখে হাসে আর হাসে। আবু জাহেল বলে, সুমাইয়া পাগল হয়ে গেছে। সাধারণত মানুষ দুঃখের সময় কষ্ট করে, কান্না করে, বন্ধু কাকুতি মিনিত করে, কিন্তু সুমাইয়া মৃত্যুর শয্যার সময় তিনি হাসতেছেন। আবু জাহেল ডাকতে বলেন, তোমরা দেখো দেখো সুমাইয়া পাগল হয়ে গেছে। সুমাইয়া ডাকতে বলে, আবু জাহেল রে, আমি পাগল হই নাই, আমি পাগল হই নাই। আমার আল্লাহ আমার জন্য জান্নাত নিয়ে এসেছে, এই দৃশ্য দেখে আমি হাসি। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুসলমান ভাইরা, যখন আপনি কোরআনের কথাগুলো বলবেন, কোরআনের পথে চলবেন, ইসলামকে মুহাব্বত করবেন, আমার নবীজিকে মুহাব্বত করবেন, আপনার উপরে আমার উপরে নির্যাতন আসবে, কষ্ট আসবে, মামলা আসবে, হুমকি আসবে, ধমকি আসবে, এইগুলোকে যদি আমরা সহ্য করতে পারি, আমার আপনার আল্লাহ আমাদের জন্য চিরস্থায়ী জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আর কতদিন বেপর্দা হয়ে রাস্তায় ঘোরাফেরা করবে? আর কতদিন স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন? আর কতদিন নামাজ ছেড়ে দিবেন গো? আর কতদিন রোজা ছেড়ে দিবেন? যে মহিলারা ইসলামের জন্য নিজের জীবন সঁপে দিয়েছেন, নিজেদের ইজ্জত পর্যন্ত সঁপে দিয়েছেন, ওই মা বোনদের মতো যদি আপনাদের জীবনকে পরিবর্তন করতে পারেন, যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, পর্দায় থাকতে পারেন, স্বামীর খেদমত করতে পারেন, রমজানুল মুবারকের যদি রোজা রাখতে পারেন, আমার আল্লাহ বলেন ওই সমস্ত নারীদের জন্য আমার জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য যতদিন বেঁচে থাকবো আমরা যেন ইসলামের হকের উপরে থাকতে পারি। যতই কষ্ট হোক, আমরা যদি দুনিয়ার কষ্টকে মেনে নিয়ে যদি আখিরাতের মুখী হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য চিরস্থায়ী জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন।